প্যাটার্ন তৈরি করতে গেলে প্যাটার্ন আমরা মেইনলি কাজ করতেছি আজকে প্যাটার্ন নিয়ে। প্যাটার্নটা আসলে মূলত কিসে কাজে দেয়? প্যাটার্নটা কাজে দেয় দেখেন, এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গেলে, এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গেলে এগুলোতে আমাদের প্যাটার্ন লাগে। আর এগুলো প্যাটার্ন দিয়ে ব্যানারও কাজে লাগতে পারে, বিজনেস কার্ডেও লাগতে পারে, বিভিন্ন জায়গায় আমাদের কাজে লাগতে পারে। আবার দেখা যাচ্ছে এগুলো আবার প্রিন্ট হয়, ড্রেসের জন্য প্রিন্ট হয়, সেগুলোর ক্ষেত্রেও প্যাটার্ন লাগে। তাহলে প্যাটার্নটা অ্যাপ্লাই করার সিস্টেম হলো, প্রথমে আপনাকে একটা ডকুমেন্ট নিতে হবে। ডিফল্ট একটা আর্টবোর্ড নিলাম, এখানে প্যাটার্ন স্টেম টুল দিয়ে আপনি সিলেকশন করো, যতটুকু সিলেকশন করবেন লেয়ার নেন, যতটুকু সিলেকশন করব ততটুকুতে এটা যে অ্যাপ্লাই হয়ে গেল। কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, দেখেন এটা একটা প্যাটার্ন, ওই যে প্যাটার্ন অ্যাপ্লাই করলাম এটা অ্যাপ্লাই হলো। তাহলে এইখান থেকে ডিরেক্টলি যখন করতেছেন এই টুলস থেকে, তখন কি হচ্ছে, আবার দেখেন এটা একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের মতো হয়ে গেল। আচ্ছা, এমনি একটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে গেলে অনেক সময়ের ব্যাপার, কিন্তু এখানে সহজে একটা হয়ে গেল ব্যাকগ্রাউন্ড তৈরি। তাহলে সিলেকশন করলে নির্দিষ্ট জায়গা হচ্ছে, আর যে সিলেকশন না করেন পুরো যতটুকু আর্টবোর্ড আছে পুরাটাতে হচ্ছে। আরেকটা জিনিস, এই প্যাটার্নটা এখান থেকে করলে কি হচ্ছে, এই যে স্কেলটা মানে বড় ছোট করতে পারতেছি না আমরা, মানে যে যা হচ্ছে ওর নিজের মতোই হচ্ছে। হ্যাঁ, বড় ছোটটা আমরা করতে পারতেছি না, কিন্তু এই কাজটা যদি আমরা প্যাটার্নটা এখান থেকে না করে এইখানে যাই, লেয়ার স্টাইল, যেটা এই যে এফএক্স, এখান থেকে প্যাটার্ন ওভারলে থেকে এখানে প্যাটার্ন সিলেকশন করে দিতে হবে। এখান থেকে স্কেলটা কম বেশি করলে প্যাটার্নটা আমার ছোট বড় হবে এখান থেকে। ওকে, আচ্ছা, প্যাটার্ন আবার আমরা ব্রাশ যেভাবে নামাইছিলাম এইভাবে আবার প্যাটার্নও নামা যায়, বিভিন্ন ধরনের প্যাটার্ন। এগুলোর আবার অনলাইনে কাজ পাওয়া যায় কি ধরনের, সাপোজ ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল, একটা ব্ল্যাঙ্ক টি শার্ট দিয়ে দিল, বললো ওই একটা টি শার্টের উপর আপনাকে হয়তো বা কিছু ছবি দিয়ে দিবে, টি শার্ট একটায় সে কিছু ছবি দিয়ে দিল, ওই ছবিগুলো প্যাটার্ন করে আপনাকে টি শার্টের উপর রিপ্লাই করতে হবে। কেমন করে, যেমন এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো নামায় আগে, তো ক্লায়েন্ট তো আসলে প্যাটার্ন দিবে না, ক্লায়েন্ট ছবি দিবে, ছবিটাকে আপনাকে আগে প্যাটার্ন করে নিতে হবে। ডেস্কটপে ডাউনলোড করি এটা। আচ্ছা, ডাউনলোড হোক, আমরা টি শার্টটা এই মুহূর্তে সিলেকশন করি, কপি ইমেজ। টি শার্টটাকে প্রথমত টি শার্টের অংশটাকে সিলেকশন করে নিতে হবে, কুইক সিলেকশন টুলস, শুধু টি শার্টটাকে, বাইরের অংশটুকু সিলেকশন হলে এটা বাদ দিয়ে দিতে হবে। টি-শার্টটা সিলেকশন হয়ে গেছে, এটাকে কন্ট্রোল জে দিবেন, তাহলে টি-শার্টটা আলাদা একটা লেয়ার হয়ে গেল। এরপরে কাজ হলো কি, আমরা যে প্যাটার্নটা নামাইলাম সেই প্যাটার্নটা ফটোশপে অ্যাড করতে হবে। এটাকে প্রথমে এক্সট্রাক্ট ফাইল করে নেব, পরে এটাকে এই যে প্যাটার্নের ব্রাশে যেমন এবিআর ছিল, প্যাটার্নেরও একটা ফাইল থাকার কথা,
যে PAT এই ফাইলটা আমাদের ফটোশপে ওই প্যাটার্ন টুল সিলেকশন করে অপশন থেকে লোড প্যাটার্নটা যেখানে আছে নিয়ে আসলাম, নিয়ে আসে লোড দিলাম। দেখেন এই প্যাটার্নগুলো অ্যাড হয়ে গেছে। তো এইখান থেকে অ্যাপ্লাই করলে আপনাকে ওই যে সিলেকশন করে করে অ্যাপ্লাই করতে হবে। আর এই ইমেজটাকে যদি সিলেকশন করি, আমরা এফএক্স লেয়ারে যাই, লেয়ার স্টাইল, প্যাটার্ন ওভারলে, এখানে দেখেন আমাদের প্যাটার্নগুলো সিলেকশন করে দিলে যে অপাসিটি আপনার কম বাড়া করতে পারেন। ওকে করে দিলে কন্ট্রোল ডি, দেখেন টি শার্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এটা হলো একটা। কন্ট্রোল জে দিয়ে যদি আরেকটা করেন, আবার এই যে এফএক্সটাতে ক্লিক করলে এখন ওই অপশনটা আসবে, লেয়ার প্যাটার্ন, এই প্যাটার্ন ওভারলেটা সিলেক্ট করতে হবে। এখানে এসে আপনি প্যাটার্নটা চেঞ্জ করে দিলেন, এটা প্যাটার্ন অন্য, এটাতে আবার দেখা যাচ্ছে স্কেল বাড়াইতে পারেন। ওকে ওকে করে দিলাম। তাহলে দেখেন দুই ধরনের টি শার্ট হয়ে গেল, এটা একটা, এটা একটা। আমি এইটাকে আবার কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করলাম, এফএক্সে ক্লিক করলাম, প্যাটার্ন ওভারলে থেকে নতুন একটা প্যাটার্ন সিলেকশন করলাম। দেখেন যেগুলো সিলেকশন করবেন ওই ধরনের নতুন একটা, এটা একটা হইলো, তাহলে এটা একটা হইলো, এটা একটা, তিনটা প্যাটার্ন হলো। এইভাবে আসলে প্যাটার্ন অ্যাড করা। এই জন্য যারা মডেলিং এর ছবি তুলে, দেখা গেছে একটা দুইটা ছবি তুলে বারবার এগুলোতে ওরা প্যাটার্ন ইউজ করে। তাহলে এইভাবে আমাদের ওই যে ব্রাশ থেকে বিভিন্ন ধরনের প্যাটার্ন কালেক্ট করতে পারি। যেমন প্যাটার্ন বিজনেস কার্ড, এই বিজনেস কার্ডের উপরও দেখেন এখানে প্যাটার্ন ইউজ করে। এই দেখেন ব্যাকগ্রাউন্ডটাতে প্যাটার্ন ইউজ করছে, ব্যাকগ্রাউন্ডটাতে প্যাটার্ন ইউজ করছে, সব এগুলো প্যাটার্ন ইউজ করে তৈরি করা। তাহলে আপনি যদি নিজে থেকে প্যাটার্ন তৈরি করতে চান, সেটা আপনার করে নিতে হবে, তারপরে আপনি প্যাটার্ন হিসেবে অ্যাপ্লাই করতে। এই ব্যাকগ্রাউন্ডটাতে যদি ডিরেক্ট অ্যাপ্লাই করতে চান, প্যাটার্ন ওভারলে যেটা সিলেকশন করবেন, ইরেজ করবেন, এখানে প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেল। তাই এগুলো ব্যানার তৈরি করতে, বিভিন্ন ধরনের ডিজাইন করতে গেলে অনেক সময় আমাদের প্যাটার্নগুলো কাজে লাগে। তো নিচে থেকে যদি প্যাটার্ন আমরা তৈরি করতে চাই, দেখেন আমি এখানে একটা প্যাটার্ন তৈরি করে দেখাই আপনাদের। এটা একটা সিলেকশন করে নিলাম, এটাতে কালার দিচ্ছি, অল্টার ডিলিট, লকটা আনলক করে দেই। আচ্ছা, কালার দেওয়ার এই যে সিলেকশন অবস্থায় ফিল্টার নয়েজ থেকে, এই যে নয়েজ থেকে অ্যাড নয়েজ করলে কি হবে, এই যে বিভিন্ন ধরনের স্টাইল হবে। এখানে আমরা ইট একটা তৈরি করতে যাচ্ছি, তাহলে ইটের ওই ধরনের একটু স্টাইল করে দিব। ওকে, এখন আপনারা যারা পাচ্ছেন দেখেন, কারণ এটা তো ভিডিও করতেছি, আমি ভিডিওটা করে নিই, কারণ আসলো, নাহলে ওয়েট করবো। তাহলে আমি এটা একটা সিলেকশন করে এই লাল টাইপের একটা কালার দিছি, তারপর ফিল্টার থেকে অ্যাড নয়েজ করলাম, অ্যাড নয়েজ করে